স্যার তাহলে কাজ দেখাই দিন স্যার। আচ্ছা স্যার ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি বসেন স্যার, আমি ছোট গাছের ফসল তো পয়লা রাখা যাব না। এই ফসল রাখলে একটা ফসলে গাছ বুড়া বানা হেলাই দেবো, গাছ বাতিল করে হেলাই দেবো। প্রথম ফসল গাছের রাখা যাব না। প্রথম ফসল রাখলে গাছ সমস্যা হবে। এই জন্য প্রথম ফসলগুলো ছিঁড়া দিতে হইবে। কারণ গাছ যখন সবল হবো, গাছগুলো সবল হইলে তখন যথেষ্ট পরিমাণ ফসল হবো, কোনো ফসলই সমস্যা হবো না। আর এখন যদি এই ফসলগুলো রাখি তাহলে আপনার গাছই একসময় দুর্বল হয়ে যাবে, গাছ সবল হইতে পারবো না। যার কারণে প্রথম ফসলগুলো অনেক ফসলের বেলায় প্রথম ফসলগুলো ছিঁড়ে ফেলতে হয়। এই তো দেখেন প্রিয় দর্শক, আপনার গাছ সবজি আবাদ করারও একটা নিয়ম আছে। সব ফসলের হিসাব কিন্তু আবার এক না। এগুলো ছোটো ছোটো কলি, তারপরেও ছিঁড়া দিতে হবে। কারণ এই কলি থাকলে এটা বড় বড় ফসল যখন হবো তখন এই গাছে দুর্বল হয়ে পড়বে। স্যার স্যার চেক দিলাম স্যার। স্যার আমি তো ভালো নিগাই করলাম স্যার, আমার বেতন কাইডেন না স্যার। স্যার আমি গরিব মানুষ স্যার, আমার বেতন কাইডেন না স্যার। আপনি মুরব্বী মানুষ, আমার একটা কথা আপনি শুনুন স্যার। শুনুন স্যার, আপনি আমার একটা কথা শুনুন স্যার। গাছ হইল দুর্বল, গাছ হইল ছোট। স্যার এই ফসলটা যদি রাখি তাইলে তো স্যার ওই গাছটা আর সবল হবো না, গাছটা বুড়ো হয়ে যাব। আর যখন এই প্রথম ফসলগুলো ছিঁড়ে ফেলাই দেবো, পরে গাছটা যখন জাংলার উপরে ছড়াই যাব, তখন তো স্যার আপনার এই অনেক ফসল হবো, ফসল বড় বড় হবো, গাছও সবল হবো। স্যার আপনি মুরব্বী মানুষ স্যার, কথাটা বোঝার চেষ্টা করেন। আমার স্যালারি কাইডেন না স্যার, আমার বেতনটা কাইডেন না স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার, ওকে স্যার, ধন্যবাদ স্যার।